আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে রমাদান কারিমের শুভেচ্ছা জানিয়ে আমার আজকে ভিডিওটা শুরু করে দিলাম। তো কাল থেকে কিন্তু সাহরি খাওয়া শুরু হবে ইনশাল্লাহ। সবার জন্য এই রমাদান রহমত এবং বরকতময় হোক, সবার জন্য দোয়া করি। তো এইদিকে শুরু করে দিলাম আমার আজকে ভিডিওটা। দেখতেই পাচ্ছেন এখানে বাহিরে এসেছিল। তো প্রথম দেখছিলাম যে বাহিরে কোনো রকম রোদ নেই, তো এরপর দেখলাম যে হালকা একটু রোদ উঠেছে। আর শুক্রবারে মাঝে মধ্যে এরকম একটা ওয়েদার হয়, বেশিরভাগ শুক্রবারে বৃষ্টি হবে না হয় এরকম মেঘলা আকাশ থাকে। তো আজ সকাল থেকে ওই রকমের ছিল, তো বিকালের দিক দিয়ে একটু আর কি ফর্সা হয়েছে। তো এইদিকে মানে টুকিটাকি রান্নাবান্না আছে আমাদের। তো শুক্রবারে যেহেতু মানে ঘুম থেকে ওঠার পর আর দেরি না করে রান্নাবান্না গুছিয়ে ফেলে এরপর রান্না করতে লেগে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন আজ কী কী রান্না করবো সেইগুলো আর কি বসিয়ে দিলাম। লতি বাছা হয়েছে, লতি রান্না করা হবে। আর এই দিকটায় লাউ রান্না করব, মুরগির পা, কলিজা, এগুলো কলিজা নয় গিলা, পা গিলা দিয়ে আর কি লাউ রান্না করব। তো আমি এখানে এক পাশে বসিয়ে দিলাম, আর এক পাশে বাজি রান্না করা হবে, লাউয়ের কোষা, আলু দিয়ে লাউয়ের কোষা বাজি আর কি। আশা করি সবাই স্কিপ না করে এনজয় করবেন আমার আজকের ভিডিওটি। যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তারপর এদিকে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো ভেজে নিয়েছে, এখন দিয়ে দিল কুচি করে রাখা বাজি, দিয়ে নেড়ে ছেড়ে ডেকে দিয়ে দিবে। আর এখানে একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়েছে। এখানে মুরগির পা আর গিলা আমি একসাথে করে কষিয়ে নিয়েছিলাম, আর এখানে কিন্তু মানে মুরগির মাথাও আছে। তো এইগুলো দিয়ে লাউ রান্না করলে আমাদের ঘরে আর কি খাওয়া হয়। আমি এগুলো দিয়ে মশলাপাতির সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর এতটাই কষিয়েছি মানে অল্পের জন্য আর কি একদম লেগে গিয়ে পুড়ে যেত। তো এইদিকে এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, তারপর লাউগুলো দিয়ে দিছি। এখন আস্তে আস্তে লাউ সিদ্ধ হয়ে যাবে। তারপর এখানে দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচা মরিচ, মাঝখান থেকে ভেঙে। আর এই তো দেখতে পাচ্ছেন লাউ থেকে কিন্তু পানি উঠেছে, এখন আর কোনো পানি দেওয়া লাগবে না, ফ্রেশ লাউ থেকে কিন্তু এইভাবেই পানি আসে। তো সব শেষে ধনিয়া পাতা কুচি দিয়ে এখন এই তো পা দিয়ে লাউ রান্না করা হয়ে গেছে। আর এদিকে সামান্য কিছু লতি দেখতে পাচ্ছেন। তো কিছুদিন পর পর দেখা যায় লতি কোড়াই, আর এখন তো লতি তোলার দিন এসেছে, এখন প্রচুর লতি বের হয়েছে। তো খুব বেশি দেখা যায় বড় হয় নাই, আস্তে আস্তে বড় হচ্ছিল। আর যেগুলো হয়েছে এগুলো তো নিয়ে এসেছি। তো সব কিছু দিয়ে এখানে চিংড়ি মাছ দিয়ে মাখিয়ে জাকিয়ে বসিয়ে দিবে। তারপরে তো নেড়ে ছেড়ে এই তরকারিটা কিন্তু গড়েই রান্না করা হয়ে যাচ্ছিল। তো ফাইনালি এখানে লতি রান্না করা হয়ে গেছে। আর এই চিকন চিকন লতিগুলো রান্না হতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন তেল ছাড়া, কিন্তু এভাবে লতি রান্না করলে খেতে ভালো হয়। আর এখানে রান্না করা হয়েছিল মুরগির গিলা, পা, মাথা এগুলো দিয়ে লাউ। আর এই তো এখানে আলু দিয়ে লাউয়ের খোসা ভাজি। তো এই রান্নাগুলো তাড়াতাড়ি করে নিয়েছি। তারপর আমি চলে আসলাম ঘরে। এখানে অনেকগুলো ধনিয়া পাতা আনা হয়েছিল। তো ধনিয়া পাতাগুলো দেখতে পাচ্ছেন 2 দিনে দেখা যায় কিছু কিছু পাতা একদম কালার চলে গেছে। তো এখন আমি বাকিটুকু বেছে নিচ্ছিলাম, আমার সাথে সাথে সবাই বেছে নিচ্ছেন। তো এখন এগুলো বেছে টেছে তারপর ধুয়ে নেব। ধুয়ে এই ধনিয়া পাতাগুলো ভালোভাবে পানি জড়িয়ে এরপর এগুলো ফ্রোজেন করব, কারণ হাতের কাছে দেখা যায় মানে কোনো কিছু পাওয়া যায় না আর কি।
পাওয়া যায় বাট আনার মতো মানুষ নেই, এরকম হয়ে গেছে আমাদের সাথে এখন। তো দেখতে পাচ্ছেন এদিকে ধনিয়া পাতাগুলো ধুয়ে একটা স্ট্রেনারে রেখে দিয়েছি পানি ঝরার জন্য। ভালোভাবে পানি ঝরে গেলে এরপর হচ্ছে কুচি করে কেটে ফ্রোজেন করব। আর এদিকে হচ্ছে মজা করে এখন খাওয়া দাওয়া চলছে লতি দিয়ে। তো এদিকে বিকাল হয়ে গেছে, আর বিকালবেলা হচ্ছে পাশের বাড়ি যাচ্ছিলাম পাশের বাড়ির বান্ধবীদেরকে দেখার জন্য। আর আমাদের হচ্ছে কিছু কাজ আছে সেগুলো করে নিব। তো এই কাজগুলো আসলে বাজারেই করে নিতে পারতাম, কিন্তু তাদেরকে মানে তাদের দুই ভাইকে এমন করে বুঝাইতে হবে, বুঝাইতে বুঝাইতে আমার মাথায় চলে যাবে। তো এখানে দেখতে পারছেন আমাদের দরজা জানালার কিছু পর্দা হচ্ছে মায়ের শাড়ি দিয়ে এখন বানিয়ে ফেলবো। তো আমি হচ্ছে বাড়ি থেকে কেটে নিয়ে এসেছি, আর এখানে পাশের বাড়ির বান্ধবীদের সাথে গল্প করে করে তাদের মেশিনে সেলাই করে নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে আমাদের মানে টাকাটাও বেঁচে যাবে। তো বাজারে নিলে দেখা যায় টাকা দিয়ে এগুলো সেলাই করতে হতো, অল্প কিছু কাজ। তো ওদের সাথে গল্প করছিলাম আর এদিকে আমি হচ্ছে সেলাই করে নিচ্ছি পর্দাগুলো। তো খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ে দেখা যায় হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছে। তো যখনই তাদের বাড়ি যাই মানে এত বেশি সবাই আমাদেরকে ভালোবাসে, মানে কিছু না খেয়ে দেখা যায় আসা যাবে না, ওরা এত বেশি আদর করে আমাদেরকে। এখানে এরপর দেখা যায় চা বানিয়েছে ঠিক আমাদের মতো দুধ চা, আর মজা করে চা বানিয়ে এখানে বিস্কিট দিয়ে দিছে। এরপর হচ্ছে চা খেলাম, তারপর হচ্ছে আমরা মিষ্টিও খেয়েছি, সাদা মিষ্টি। আর এখানে আসার সময় হচ্ছে ওরা আমাদের সাথে শেয়ার করছিল বিছানার চাদর কিনেছে নতুন নতুন, তো সেগুলো আর কি দেখছিলাম। তো আমি বলছি একটু ভিডিও করতাম ওনাকে, ও হচ্ছে ভিডিও করেছে। তো এখানে কোনটা কত নিয়েছে, কিভাবে নিয়েছে আর কি, কার কাছ থেকে নিল, কোথা থেকে নিল, এগুলোই বলছিল আর কি। আর আমরা আমাদের কাছে কেমন লাগছে ওরা বলছিল সুন্দর হয়েছে কিনা, তো আমরা বললাম যে অনেক সুন্দর হয়েছে এগুলো। তো এই আর কি। তারপর চলে আসলাম বাড়িতে। এখানে হচ্ছে রমাদানের কিছু বাজার করা হয়েছে, রোজার বাজার দেখা যায় অনেক কিছুই লাগে। তো আমাদের বাজারগুলো কিন্তু আগেই করা হয়ে গেছে। আর এখানে হচ্ছে ইফতারের জন্য টুকিটাকি বাজার আর কি, তো সেইগুলো এখন করা হয়েছে। আর দেখতে পাচ্ছেন এগুলো প্যাকেট থেকে এখন বের করে নিচ্ছিল। কত যে জিনিস লাগে একটা ঘরে, অনেক কিছু কেনার পরও দেখা যায় চিপা দিয়ে অনেক কিছু রয়ে যায়, কেনার বাকি দেখে যায় আর কি। তো এগুলো আনার পরও দেখা যায় আমাদের কাছে মনে হয়েছিল আরও কিছু কিছু জিনিস রয়ে গেছে, এই আর কি। যখন লিস্ট করি তখন আর মনে থাকে না, যখন আনা হয়ে যায় তখন মনে পড়ে আর কি এটা সেটা রয়ে গেছে বলে। তো এই তো এখন আপাতত আমাদের হয়ে যাবে এগুলো দিয়ে। এখানে কিছু মশলাপাতি ছিল, তারপর দুধ ছিল, এখানে লিকুইড মিল্ক, তারপর পাউডার মিল্ক, আর এই তো ছোটো ছোটো ট্যাঙ্ক। এগুলো যদিও আমাদের হবে না, পরে হচ্ছে এনে খাওয়া হবে। এই ট্যাঙ্কগুলো একদম ছোট ছিল। সো দেখতেই পাচ্ছেন আমাদের আজকের এই তো বাজারগুলো। আর বাজারে সব কিছু এত বেশি দাম, মানে সবজি থেকে শুরু করে সব কিছু দেখা যায় প্রচুর দাম। আর এই তো রোজা সামনে এসেছে, সব কিছু দাম হওয়াটাই দেখা যায় স্বাভাবিক, কিছু করার নেই, খেতে যেতে হবে তাই কেনা তো লাগবেই। আর এখানে হচ্ছে একটা মাল্টিপ্লাগ এনেছি, এইটা ছিল অনেক ভালো। তো এটার হচ্ছে মানে ওয়ারেন্টি দিয়ে দিছে। আর এই তো এখন হচ্ছে পাউরুটি দিয়ে নাকি মিষ্টি তৈরি করবে একদম সহজভাবে অল্প সময়ে। এটা চাইলে কিন্তু ইফতারের আগে যে কেউ বানিয়ে ফ্রিজে রেখে দিলে একদম দোকানের কেনা লাল মিষ্টি হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন কয়েক পিস পাউরুটি নিয়ে নিছে, এরপর হচ্ছে সাইডের যে লাল লাল অংশ সেটা স্কিপ করেছে। এখন এখানে ভেঙে নিয়েছে পাউরুটিগুলো, তারপর আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছিল দুধ।
আর এখন হচ্ছে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দেখতেই পারছেন হয়ে গেছে একটা ডো। এখন হচ্ছে হাতের মধ্যে ঘি লাগিয়ে সুন্দর করে মিষ্টির শেপ দিয়ে দিবে। এই তো গোল গোল মিষ্টি বানিয়ে নিচ্ছিল অ্যান্ড ও হচ্ছে লম্বা লম্বা যে কালোজাম মিষ্টি সেইগুলো বানিয়ে নিচ্ছিল। তো এখানে এগুলো দিয়ে খুব বেশি একটা মিষ্টি হবে না, অল্প কিছু হবে আর কি, এখনকার মতো খাওয়া যাবে। বানানো হয়ে গেছে মিষ্টি, এখন ভেজে নেওয়ার পালা। তেল গরম করে নিছে, এখন আস্তে আস্তে করে গরম গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছিল। দেখতে পাচ্ছেন এখানে মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছে। এরপর আরও 3-4টা মিষ্টি রয়ে গেছে, ওইগুলোও ভেজে নেবে। আর এই পাশে হচ্ছে আবারও একটা হাঁড়ি বসিয়ে নিয়েছে। তো এখন এটার মধ্যে দিয়ে দিল চিনি পরিমাণ মতো, যতটুকু লাগবে আর কি আমাদের মিষ্টি। তারপর এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে ফুটিয়ে নিয়েছে ভালোভাবে, 4-5টা এলাচ দিয়েছে। আর এই তো এখন গরম গরম এই চিনি শিরাটা মিষ্টির মধ্যে ঢেলে দিয়েছে। সবাই ভালো থাকেন, দেখা হবে রমাদানের নিউ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।